নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে আবার চলে এসেছি একটা খুবই সাধারণ রেসিপি নিয়ে। আমি কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সর্ষে পোস্ত পাবদা। এর জন্য কি করেছি, এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার নিয়ে এখানে সর্ষে পোস্ত পাবদা যেহেতু, তাহলে প্রথমে আমি পোস্ত নিয়ে নিচ্ছি। এই চামচটা মেপেই সমস্ত মশলা দেব। পুরো ভর্তি করে 1 চামচ পোস্ত নিলাম। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, তারপরে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে। তিনটে জিনিসের পরিমাণ একই, মানে পুরো সম পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে শুকনোই ঘুরিয়ে নিয়ে আসছি আগে। এবার শুকনো ঘুরিয়ে নিয়ে আসলে হবে কি, গুঁড়োটা খুব ভালো হয়। তাই এই দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এইবার এটাকে পুরো পেস্ট করব জল দিয়ে। তবে তার আগে কিছু মেশাতে হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। পরিমাণের থেকে একটু কম দিলেই ভালো, আমি একটু কমই দিলাম, দরকার হলে পরে দেব। আর দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে এবার জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আমি মিনিট 10-15 রেস্টে রাখবো। আর সেই ফাঁকে আমি কি করছি, আগে ওই কাজটা করে নিলাম। নিয়ে এসেছি পাবদা মাছটাকে এবার মাখাতে হবে। মাখানোর জন্য দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি হলুদ, আর দেব একটু কাঁচা সর্ষের তেল। দেখবে পাবদা মাছ না খুব ফটফট করে ফোটে তেলের মধ্যে, চোখ মুখ কানা করার মতন হয়ে যায়। এই দেখো কিছুটা কাঁচা সর্ষের তেল দিলাম। এইবার সেই এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে যদি মাছ মাখানো যায় তাহলে কিন্তু মাছটা ফোটে না। এটা কিন্তু একটা ছোট টিপস। এই দেখো পুরো খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, কোথাও ফাঁকা রাখবো না, কারণ যেটুকুনি ফাঁকা থাকবে পাবদা মাছ তেলে গেলে সেইখান থেকেই ফুটে উঠবে। সেই কারণে আমি পুরো একদম খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইবার হচ্ছে মাছ ভাজার পালা। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইতে মাছের জন্য যে পরিমাণে দরকার সেই পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি মাছ, একটা একটা করে মাছ দিচ্ছি। মাছ কিন্তু ফুটবে না, তাহলেও নিজের ভয় তো কি বলবো আর, বোঝোই, এটা তো বোঝাই যায়, সবাই বোঝে। সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য একটু সাপোর্ট দিয়ে আমি ঢাকনাটা রেখেছিলাম। এইবার মাছগুলো একটা সাইড হয়ে গেলে ফের তারপরে গিয়ে আমি উল্টে দিচ্ছি। ফের আমার এই যে সর্ষে পোস্ত নিয়েছি, এটা কিন্তু আমার 8 পিস মাছ আছে, প্রায় হাতের পাতার সমান সবকটা মাছই। এবার 8 পিস মাছের জন্য আমি এই পরিমাণে মশলা নিয়েছি। এই যে দেখো, এই প্রথম 4টে ভাজা হয়ে গেছে, পরের 4টে আবার দিয়ে আমি ভেজে আনছি। এই ফাঁকে গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এবার আবার দিয়ে দিচ্ছি পরের মাছটা দিয়ে তারপরে গ্যাসটা বাড়িয়ে দেব, কারণ ওই যে ফুটে ওঠার ভয় করে, আর কিছুই না। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার দেখো মাছগুলো উল্টে পাল্টে আবার ভেজে নিয়েছি। এই দেখো এই অবস্থায় সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু কালো জিরে, আর দেব কতগুলো কাঁচা লঙ্কা ফোড়নে। এই যে সর্ষে পোস্তর সঙ্গে না কাঁচা লঙ্কার যে একটা সেন্ট, সেইটা কিন্তু খুব ভালো মিল খায়। সেই কারণে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে খেতে। এবার কাঁচা লঙ্কাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব টমেটোগুলো বলতে কি, একটা টমেটো আমি কেটে ছোট ছোট করে রেখেছিলাম। এই দেখতেই পাচ্ছ কেমন সাইজের করে কেটেছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম, শুধু টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য, আর কোনো কারণ নেই কিন্তু। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো টমেটোটা নাড়াচাড়া করছি, টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এবার টমেটোটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে বাকি কিছু দিতে হবে। বাকি কিছু বলতে কি, এই যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। টমেটোটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এবার দেখো কি অবস্থা, কতটা অবধি নাড়ছি, খুব বেশি কিন্তু কষানো যাবে না। সর্ষে যত কম কষানো যাবে এই ঝোলের টেস্টটা না তত বেশি ভালো হবে। সেই কারণে সর্ষেটা খুব বেশিক্ষণ কষানো যাবে না। সর্ষেটা দিয়ে মিনিট খানেক, একটু কি মিনিট 2-1 নাড়াচাড়া করলেই দেখবে তেলটা ছেড়ে আসে। সেই অবস্থায় দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এইবার হচ্ছে জল দিতে হবে। জলটা আমি মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিয়েছি, কারণ মিক্সির জারের মধ্যে অনেকটা পরিমাণে সর্ষে পোস্ত লেগে রয়েছে। এই যে সবটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে তারপরে
বাকি যতটা জল লাগবে সেই জলটাও এবার দিয়ে দেব। দিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার একটু টকবক করে ফুটবে। একটু বেশ খানিকক্ষণ ফোটার পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কি অবস্থা হয়েছে। এবার ঢাকা খুলেই একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপরে ফোটানোর পরে তারপরে দিয়ে দিচ্ছি এই দেখো ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি ছোট করে কেটে রেখেছিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটু ফোটাবো, আবার মিনিট দুয়েক ফোটাবো। টকবক করে ফোটার পরে মানে ধনিয়া পাতার স্মেলটা না মাছের মধ্যে ঢুকে যাবে, ঠিক সেরকম করে ফোটাবো। ফোটানোর পরে এইবার ঢাকনাটা খুলে এইবার গ্যাসটা কমিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাথার দিকটা একটুখানি চিড়ে দিয়েছি, নিচটা গোটা রয়েছে। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার কম্বিনেশনটা দারুণ লাগে পাবদা মাছের সঙ্গে, মানে পাবদা মাছের সর্ষে পোস্ত সব কিছু মিলিয়ে দারুণ লাগে। এইবার দেখো এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এবার কমানো অবস্থায় ঢাকা দিয়ে রেখেছি মিনিট দুয়েক। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখো কি অবস্থা হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এটা পুরো কমপ্লিট। এই দেখো, অবশ্যই ট্রাই করবে। আর আমাকে কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না রেসিপিটা কেমন হলো। দেখতে পাচ্ছ তো মাছগুলো দেখতে কেমন লাগছে আর খেতে কেমন লাগছে, সে তো আর কি বলবো, খাওয়াতে তো আর পারছি না। এইবার তো পরিবেশন করে দিতে হবে। পরিবেশন করার জন্য এই দেখো আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। আর আর হ্যাঁ, পরিবেশন করার সময় না প্রত্যেক প্লেটে 1 পিস করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা যারা ঝাল পছন্দ করে তারা এই যে লঙ্কা, এটা তো হাফ সিদ্ধ হয়েছে লঙ্কাটা, ওটা ডোলে খেতে যে এত ভালো লাগে ওটা বলার মতন না। আমার পুরো রেসিপিটা কমপ্লিট আজ এই অবধি। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।